ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। জীবন বিজ্ঞানের আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট যে এক্সাম হবে সেই এক্সামের ফুল সাজেশান নিয়ে হাজির হয়েছি। মনে রাখবে, তোমাদের এই প্রশ্নগুলো কেবলমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্যই নয়, এগুলো কিন্তু তোমাদের টেক্সট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই প্রশ্নের প্যাটার্নগুলো, এই যে প্রশ্নপত্রগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব, যেগুলো আমি তুলে ধরবো, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025-এর জন্য। ঠিক আছে, যারা যারা নতুন আছো তারা একদমই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে তোমাদের সাহায্য করবে। প্রধানত তোমাদের যে প্যাটার্নে কোশ্চেন ফার্স্ট এক্সামে হবে সেটা হচ্ছে তোমাদের দুটো অধ্যায় পরীক্ষা হবে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা থেকে কোষ বিভাজন ও কোষ চক্রটি পরীক্ষায় ফার্স্ট এক্সামের জন্য থাকে। তো ফার্স্ট ইউনিট এক্সামের জন্য পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি হয় সেটা কিন্তু স্কুলের শিক্ষকরা তৈরি করেন। মনে রাখবে, স্কুলের শিক্ষকরা যেহেতু তৈরি করেন, তাহলে তোমাদের অধ্যায় হয়তো একটু বাড়ানো বা একটু কমানো হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কেবলমাত্র এই দুটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। দুটি অধ্যায়ের প্রশ্নপত্রই তোমাদের সামনে তুলে ধরবো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো। কোশ্চেন প্যাটার্ন কেমন হবে একটু দেখে নাও। এমসিকিউ থেকে 7টি, এসিকিউ থেকে 9টি এবং 2 মার্কসের জন্য 4টি থাকবে 8 নম্বরের, 5 মার্কসের জন্য 3টি থাকবে তোমাদের 15 নম্বর। তো তোমাদের যেহেতু 2 নম্বরের জন্য প্রশ্নগুলো বেশি আসবে, কারণ হচ্ছে 5 মার্কসের প্রশ্নগুলো 2+3, 3+2 এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসবে। তো আমি তোমাদের আজকে 2 মার্কস এবং 3+2 বা 2+3 প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এবং শর্ট টাইপ ও এমসিকিউ প্রশ্নের জন্য আমি তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো, সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে দেখো, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলে কেন? সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। ট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। বিভিন্ন চলনগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন? পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ লেখো। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য লেখো। মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝায়? 11 নম্বর, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর পেতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তরগুলো পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, নিউরোগ্লিয়া কি, এর কাজ কি? অশ্রু গ্রন্থি কোথায় থাকে, এর কাজ কি? মাছের গমনে সাহায্যকারী অঙ্গগুলির নাম লেখো। স্থানীয় বা লোকাল হরমোন কাকে বলে, উদাহরণ দাও। উপযোজন কাকে বলে? পিতবিন্দু কাকে বলে, এর কাজ কি? ফাইটো হরমোন কাকে বলে, উদাহরণ দাও। উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয় কেন? পার্থক্য লেখো। কতগুলি পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। এই সমগ্র পার্থক্যগুলো তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভালো করে রেডি করে যাবে। আর স্কুলে দেখবে একটু ভালো করে যে কোন কোন প্রশ্নগুলো স্কুলে বেশি 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 করানো হচ্ছে, তাহলে সেইগুলো একটু ভালো করে করবে, আরও ভালো করে করবে। ঠিক আছে, কারণ ফার্স্ট ইউনিট এক্সামের প্রশ্নপত্র করবেন তোমাদের ক্লাসের শিক্ষক। তবে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তো দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন, অ্যাকশন ও ডেনড্রন, চলন ও গমন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক, এইগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করবে। এরপর 5 মার্কসের জন্য প্রশ্নগুলো কিভাবে তোমাদের ওই যে 2 নম্বরগুলো কেটে কেটে কীভাবে আসছে দেখো, 2+3, 3+2 এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে। একই রকমের প্রশ্ন দেখো, থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়, এর 3টি কাজ লেখো। এর কম বা বেশি ক্ষরণে কোন কোন রোগ হয়? ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়, এর 2টি কাজ লেখো। এর অভাবে কোন রোগ হয়, এই রোগের লক্ষণ কী? অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়, এর প্রধান কাজগুলি লেখো। একে জরুরিকালীন হরমোন বলে কেন? শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনের কাজ লেখো। জিব্বারেলিন হরমোনের উৎস এবং কাজ লেখো। হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। এগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে গেল। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে আসব। দেখো, প্রশ্নপত্র যদি তোমাদের একটু বেশি মনে হয়, কিছু করার নেই, তার কারণ হচ্ছে প্রশ্ন তোমাদের আসছেই বেশি, তাহলে পড়তে তো হবে একটু বেশি করেই, তাই না? তো দেখো, প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? মিওসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়? যৌনক্রম বলতে কী বোঝায়, উদাহরণ দাও। ক্রসিং ওভার কাকে বলে? ক্রোমোজোমের 2টি কাজ লেখো।
মাইটোসিস কোষ বিভাজনের দুটি গুরুত্ব লেখো, ক্রোমোজোমের দুটি কাজ লেখো, অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো, অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি উদাহরণ দাও, ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো, পতঙ্গ পরাগী ফুলের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ কাকে বলে, যৌনজনন ও অযৌন জননের দুটি বৈশিষ্ট্য লেখো, বহুবিভাজন কাকে বলে উদাহরণ দাও, ফিনোটাইপ জিনোটাইপ কাকে বলে, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ কাকে বলে। এরপর এই অধ্যায় থেকে পার্থক্যগুলো দেখবে, যেগুলো বৃদ্ধি ও বিকাশ, অ্যামাইটোসিস ও মাইটোসিস, ডিএনএ ও আরএনএ, ক্রোমোজোম ও ক্রোমাটিড। 5 মার্কসের জন্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নাও। ডিএনএ কি, এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো, এর কাজ কি। অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য ও তাৎপর্য উল্লেখ করো। মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। জননের 3টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো। নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো। বিকাশ, বৃদ্ধি, সদ্যজাত বলতে কি বোঝায়, 3টি সম্পূর্ণ আলাদা কাকে বলে করে রাখবে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমার চ্যানেলে অলরেডি কিছু প্রশ্নের উত্তর তোমাদের দেওয়াই রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো। আর যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ধন্যবাদ।